বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা অবগত হয়েছ, তোমাদের সুবিধার্থে আমরা ইউটিউব ভিত্তিক ক্লাস শুরু করেছি, যাতে তোমরা বাসায় বসে এই করোনা মহামারীর মধ্যেও বাসায় বসে ভালো করে পড়াশোনা করতে পারো এবং সুন্দর একটা ক্যারিয়ার গড়তে পারো এবং বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করব। তো আজকের টপিক হচ্ছে সাফিক্স প্রিফিক্স। তো এর আগে তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস, আর্টিকেল ইত্যাদি। তো আজকে হাজির হয়েছি তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্স নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে সাফিক্স প্রিফিক্স পার্ট 1, ইংলিশ সেকেন্ড পেপার। এখান থেকে তোমাদের 5 মার্কের পরীক্ষা আসবে। প্রতিটি পরীক্ষায় তোমাদের যদি 5 মার্ক বরাদ্দ থাকে, সেই 5 মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদি তোমরা সুন্দর করে এটা বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা কী করবে, পাশে পাস পাওয়া সম্ভব। এবং যারা খারাপ স্টুডেন্ট, তার পাশের জন্য খুব বেটার হবে। যারা ভালো স্টুডেন্ট, তাদের A+ এবং গোল্ডেন A+ পাওয়ার জন্য খুবই সহায়ক হবে। তো আমরা চলে আসি সাফিক্স প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসলে কি? সাফিক্স অর্থ হচ্ছে উপসর্গ, প্রিফিক্স অর্থ হলো উপসর্গ, সাফিক্স অর্থ হলো প্রত্যয়। আবারও বলি, সাফিক্স অর্থ হচ্ছে প্রত্যয় আর প্রিফিক্স অর্থ হলো উপসর্গ। এখন সাফিক্স কোথায় বসবে এবং প্রিফিক্স কোথায় বসবে, সেটা কাজ কি, সে নিয়ে আমরা আলোচনা করব। সাফিক্স হচ্ছে শব্দের শেষে বসবে, প্রিফিক্স শব্দের শুরুতে বসবে। একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দটার অর্থ বুঝে, ওই প্যাসেজের অর্থ বুঝে, সেন্টেন্সের অর্থ বুঝে সেখানে হয়তো আমাকে সাফিক্স অ্যাড করতে হবে অথবা প্রিফিক্স অ্যাড করতে হবে। দ্যাট মিনস হয়তো শব্দের শেষে যোগ করতে হবে অথবা শব্দের শুরুতে যোগ করতে হবে। যদি আমরা শব্দের শুরুতে যোগ করি তাহলে সেটাকে বলবো আমরা প্রিফিক্স, আর যদি শব্দের শেষে যোগ করি তাহলে আমরা সেটাকে বলবো সাফিক্স। তো চলো বন্ধুরা, দেখি আমরা সেগুলো কী কী। সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। দেখো, মোস্ট কমন প্রিফিক্স, অর্থাৎ কিছু কিছু কমন প্রিফিক্স আছে যেগুলো শব্দের শুরুতে অবশ্যই যোগায়, আর এটা এরকম হয় 95%। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। মোস্ট কমন প্রিফিক্স, দ্য 4 মোস্ট কমন প্রিফিক্স, অর্থাৎ অনেকগুলি প্রিফিক্স আছে, তার ভিতর থেকে 4টা খুবই ইম্পর্টেন্ট। এই 4টা প্রায় 95% চলে আসে। 95% আমরা ইউজ করে থাকি, বাকিগুলো ব্যবহার করি। তাহলে সেই 4টা কী কী? আর দ্য 4 মোস্ট কমন প্রিফিক্স আর দিস যোগে আমরা প্রিফিক্স করতে পারি। যেমন লাইক, ডিসলাইক। তারপর আছে কি ইন। তাহলে কটা হলো বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ 4টা কথা বলছি আমি। কটা? 4টা। তাহলে একটা হচ্ছে ডিস, আরেকটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে আরই, 1, 2, 3, এবং 4টা হচ্ছে ইউএন, আন যোগের। তাহলে 4টা মোস্ট ইম্পর্টেন্ট কমন প্রিফিক্স হলো কী বলতো? ডিস, ইন, আন এবং আরই। এই 4টা হচ্ছে কমন প্রিফিক্স। আচ্ছা, তাহলে কী লেখা থাকে? দিস আর অ্যাকাউন্ট ফর ওভার 95% অফ দ্য প্রিফিক্সড ওয়ার্ডস। অর্থাৎ এই 4টা 95%-এরও বেশি শব্দের শুরুতে অ্যাড হয়ে থাকে, বাকিগুলো হয় কম হয়। কিন্তু আমরা যদি মাথায় রাখতে পারি, এই 4টা অবশ্যই শব্দের শুরুতে অ্যাড হয়। এরা কখনই শব্দের শেষে অ্যাড হয়ে সাফিক্স হবে না। আবারও বুঝো, এই 4টি যে ওয়ার্ড আছে, এই 4টি ওয়ার্ড
শব্দের শুরুতে বসবে এবং সেটা কি করবে, প্রিফিক্স যোগ হবে। এরা কখনোই সাফিক্স হিসেবে কাজ করবে না। আর এরা হবে কত পার্সেন্ট, 95%। চলো আমরা সাফিক্স নিয়ে একটু কথা বলি। সাফিক্স এরকম, তোমরা বলতে পারো স্যার আমরা প্রিফিক্সে বদলাম, 4টা মোস্ট ইম্পর্টেন্ট প্রিফিক্স আছে যেটা শব্দের শুরুতে অবশ্যই অ্যাড হয়, বেশিরভাগ অ্যাড হয়। এরকম সাফিক্স কিছু আছে কিনা? হ্যাঁ, এরকম সাফিক্সও আছে। সেটা হচ্ছে, আমরা একটু দেখে আসি বোর্ডের দিকে। মোস্ট কমন সাফিক্স, দ্য 4 মোস্ট কমন সাফিক্সেস, অর্থাৎ এরকম যেরকম প্রিফিক্সের 4টা মোস্ট কমন প্রিফিক্স আছে, সাফিক্সের ক্ষেত্রেও ঠিক একই রকম 4টি সাফিক্স আছে যেটা শব্দের শেষে যোগ করে আমরা সাফিক্স হিসেবে অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব গঠন করতে পারি। তো চলো বন্ধুরা দেখি। দ্য 4 মোস্ট কমন সাফিক্সেস আর ইডি। 1 নম্বর কি বলো? ইডি, আইএনজি, এলওয়াই and es. These are account for over 95% of the suffix. অর্থাৎ এই সাফিক্সগুলো প্রায় 95%ই আমাদের সাফিক্স হিসেবে যোগ হয়, ইডি, আইএনজি, এলওয়াই and es ইত্যাদি। তাহলে যেরকম আমাদের 4টা প্রিফিক্স আছে, ঠিক একই রকম আমাদের 4টে সাফিক্সও আছে। তাহলে আমাদের সহজ হয়ে গেল, তাই না? দেখো 1 2 3 4। আবার এখানে আমরা একটু দেখতে পাচ্ছি কি আছে বলতো, 1 2 3 4, অর্থাৎ 4টি সাফিক্স আছে এবং 4টি প্রিফিক্স আছে যেগুলো আমরা অ্যাড করে সাফিক্স প্রিফিক্স, নাউন অথবা অ্যাডজেক্টিভ ইত্যাদি গঠন করতে পারি। তাহলে আমরা একটু দেখে আসি কিভাবে এটা ব্যবহার করে। তোমাদের সেন্টেন্স প্যাসেজ আকার থাকবে, সেই প্যাসেজ আকারে পরীক্ষার সময় প্যাসেজ আকার থাকবে, সেই প্যাসেজ আকারে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন দেওয়া থাকতে হবে লাইক, এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকবে। ওয়ার্ডের উপর ব্র্যাকেট দেওয়া থাকবে, একটা ব্রাং থাকতে পারে। তো সেখানে এই লাইকে কি বসবে, ইডি হবে নাকি ডিসলাইক হবে, সেটা তোমার প্যাসেজের অর্থ বুঝে, আবারও বলি, প্যাসেজের অর্থ বুঝে তারপর তোমাকে হয় সাফিক্স না হয় প্রিফিক্স অ্যাড করতে হবে। যেটা দরকার সেটাই তোমাকে অ্যাড করতে হবে। যেমন লাইক কী হতে পারে, ডিসলাইক হতে পারে। তাহলে কী লিখতে আমরা অ্যান্সারটা ডিসলাইক, তাই না? তাহলে এটা কি প্রিফিক্স হলো। এভাবে আমরা করতে পারি, তাই না? তাহলে আমরা দেখব সেন্টেন্সের অর্থ, দেখব সেন্টেন্সের অর্থটা অথবা প্যাসেজের অর্থটা কি আছে এবং কি চাচ্ছে, সেই অনুপাতে হয় সাফিক্স না হয় প্রিফিক্স আমরা যোগ করব। তাহলে একটু দেখি আমরা, ভার্বের শেষে ই আর যোগ করে নাউন করা যায়। কি বলেছি তোমাদের? ভার্বের শেষে ই আর যোগ করে নাউন করা যায়। ভার্ব কি? যাদের কোনো কিছু কাজ বোঝায় তাকে ভার্ব বলে। যেমন পড়া, খাওয়া, যাওয়া, ধরা, মারা ইত্যাদি ইত্যাদি হলো কি ভার্ব বা কাজ। ক্লিয়ার? তাহলে এই সকল ওয়ার্ডের শেষে, অর্থাৎ ভার্বের শেষে ই আর যোগ করে, ভার্বের শেষে ই আর যোগ করে আমরা কি করতে পারি, সেটাকে নাউন করতে পারি। দেখা যাচ্ছে ভার্বের শেষে ই আর যোগ করে নাউন করা যায়। যেমন কি আছে, ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি? কাজ করা। তোমরা সবাই জানো ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। এটার শেষে ই আর যোগ করলাম, কি করলাম? যেমন ওয়ার্ক যোগ ইয়ার, এদিকে কি হলো? ওয়ার্কার। কি হলো? ওয়ার্কার। তাহলে ইয়ার যোগ করে কি হলো? ওয়ার্কার হলো। ওয়ার্কার মানে শ্রমিক, যিনি কাজ করে। ঠিক আছে? তাহলে ভার্বের শেষে ইয়ার যোগ করে নাউন করা যায়। ওয়ার্ক থেকে ওয়ার্কার, লার্ন থেকে লার্নার। ক্লিয়ার? লার্ন থেকে লার্নার। এরপর দেখো
ভার্বের শেষে ও আর, প্রথমটা কি বলেছিলাম? প্রথমটি বলেছিলাম ই আর, দেখো তোমরা ই আর, এরপরটা কি বললাম? ও আর। দুটো কি এক বলছি? না, দুটো এক না। একটা হলো ই আর যোগ, আর একটা হলো কি ও আর যোগ। ক্লিয়ার? তাহলে প্রথমটা হলো ই আর যোগে নাউন, দ্বিতীয়টা হচ্ছে ও আর যোগে নাউন। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যদি কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকে সেটাকে স্বাভাবিকভাবে আমরা একটা নাউন বলতে পারি, অথবা কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ ওয়ার্ড বা ভার্বের শেষে কোনো ভার্বের শেষে ইয়ার অথবা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা এক ধরনের নাউন হিসাবে ধরে নিতে পারি সাধারণত। ক্লিয়ার? তাহলে আমরা দেখি ভার্বের শেষে ওয়ার্ড যোগ করে নাউন করা যায়। যেমন অ্যাক্ট, এক থেকে অ্যাক্টর, এই অ্যাক্ট আছে, অ্যাক্টের সাথে কী যোগ করলাম? অ্যাক্টের সাথে ও আর যোগ করলাম, ACT প্লাস ও আর, ইকুয়াল টু কী হলো? অ্যাক্টর। ক্লিয়ার? কি আছে আমার এখানে? অ্যাক্ট আছে, অ্যাক্ট থেকে আমরা কি করলাম? অ্যাক্টর, অ্যাক্ট প্লাস ও আর ইকুয়াল টু অ্যাক্টর। আবার কি আছে? অপারেট, অপারেট থেকে যোগ করলাম কি? ও আর, তার কি হলো? অপারেটর। ক্লিয়ার? এরপরে আছে আমার সেল, সেল থেকে সেলার, কি আমরা কীভাবে লিখছিলাম? SAIL যোগ ও আর, এটা কি হয়? সেলার। তাহলে এখন কি যোগ করা হয়েছে? ও আর যোগ করা হয়েছে। তাহলে এটা কি বলবো আমরা? এটাকে আমরা নাউন বলবো। ক্লিয়ার? এটা কি হবে? এটাও নাউন হবে। হ্যাঁ, ওকে, এটা কি হবে? এটাও নাউন হবে। তাহলে অ্যাক্টের শেষে ই আর যোগ করে ও আর যোগ করে নাউন করা যায়, ই আর যোগ করেও নাউন করা যায়। এরপর দেখো অপারেট বললাম, অপারেটের শেষে একই কথা, ও আর যোগ করে আমরা নাউন করেছি। সুপারভাইজ, সুপারভাইজের শেষে আমরা কি করলাম? দেখো একটু, এস আর সুপার BIS যোগ ও আর, সুপারভাইজার। ক্লিয়ার? ও আর যোগ করে আমরা কি করলাম? নাউন করলাম। তাহলে তাহলে আমরা দেখি শোন, TION যোগে, TION যোগে আমরা কি করতে পারি? TION যোগে ভার্বটিকে নাউন করা যায়। সেক্ষেত্রে শব্দের শেষে টি বা TE থাকলে শন হয় এবং এর ক্ষেত্রে ই উঠে যায়। ক্লিয়ার? তাহলে আমরা দেখি TION যোগে ভার্বটি শেষে নাউন করা যায়। সেক্ষেত্রে শব্দের শেষে টি বা TE থাকলে শন হয় এবং টি এর ক্ষেত্রে ই উঠে যায়। কি উঠে যায়? ই উঠে যায়। শব্দের শেষে ই থাকলে ইটা উঠে যাবে। যেমন কি আছে? এক থেকে অ্যাকশন, ACT অ্যাক্ট, অ্যাকশন। তারপর এগেইটেড, এগেইটেডের শেষে কি আছে বলতো? TE আছে, টি থাকলে ইটা উঠে যাবে। এখানে যদি আমার ইটে নেই তাহলে কি হলেন? এগেইশন, এগেইটেশন। এরপর দেখি আমরা কিছু কিছু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নেস যোগ করে নাউন করা যায়। অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে যদি আমার নেস যোগ করে সেটাকে আমরা নাউন বলতে পারি। যেমন গুড, গুডনেস, এখানে আমরা কি যোগ করেছি? এখানে নেসটা যোগ করেছি, গুডনেস। আর রেডি, রেডিনেস। হ্যাপি, হ্যাপিনেস। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? অবশ্যই নাউন বলতে পারি। ক্লিয়ার? আবার দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষে নেস যোগ করে নাউন করা যায়। যেমন গুড, গুডনেস, নাউন নেস যোগ হয়েছে। রেডি, রেডিনেস। হ্যাপি, হ্যাপিনেস। দেখো লাস্ট অন আমরা বলতে পারি ভার্বের সাথে অ্যাবল, আয়াবল যোগে সাফিক্স এর অর্থ দাঁড়ায় যোগ্য অথবা উপযুক্ত। অর্থাৎ ভার্বের শেষে যদি অ্যাবল অথবা আয়াবল যোগ করি সেটা কি হবে? অবশ্যই সাফিক্স হবে এবং এর অর্থ হবে যোগ্য অথবা উপযুক্ত। যেমন আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে কাউন্ট, গণনা করা। কাউন্ট, কাউন্টেবল, অ্যাবল যোগ আছে গণনা যোগ্য। ফরগিভ, ক্ষমা করা। ফরগিভ অ্যাবল, ক্ষমার যোগ্য। তারপর কি হবে? ওয়াশ, ধৌত করা। ওয়াশাবল, ধোয়ার যোগ্য। ফ্লিক্স, বাঁকানো। ফ্লিক্সাবল, বাঁকানো যোগ্য।
তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সাফিক্স প্রিফিক্স কী, কেন এবং কোথায় এটা ব্যবহার করতে হয়। অবশ্যই তোমরা ভালো করে এটা দেখবে, টেনে টেনে পুশ করে দেখবে। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজ আর না, এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।